কেন তুমি এখন ভাত দিচ্ছ? থাক বাবা না। আসুক না। হ্যাঁ, তোরা শুরু করে দিচ্ছিস। তুমি এত দেরি করলে কেন? আর আমার তো দেরি হয়ে গেল। হ্যাঁ, যাক আমি নিয়ে নিচ্ছি। এটা না, এটা না, তাহলে এটা, কোনটা? এইটা, এইটা রুটি? রুটি। হ্যাঁ, নাও। তুমি আজ থেকে রুটি খাবে বাবা। এ তো খবরের কাগজের চেয়েও পাতলা। শোনো, তোমার জন্য দুটো রুটি বরাদ্দ, দুটো রুটি খাবে। তাহলে ওই খাসিটাতে এমনিতে তো তোমার কোলেস্টেরল বেশি, আগে ডাক্তার চেক করুক, ডাক্তার বলবে যে তোমার কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত না, ঠিক আছে? Exactly. এখন তুমি এই পেঁপে নাও। দিয়ে খাও, এটা পেঁপে। পেঁপে ভাজি দিয়ে খাবো। হ্যাঁ, পেঁপে ভাজি দিয়ে খেতে হবে বাবা। নাও। দুটো রুটি? জি, একদম দুটো শুধু রুটি। দুটো রুটি। শুধু। এ- এর বেশি না। খাও। অদ্ভুত, এই খেয়ে কি মানুষ বাঁচে নাকি? হ্যাঁ, চেক করাবি কতদিন পরে? খুব শীঘ্র। বাবা, বাবা। আপনারা অযথা এখানে ভিড় করবেন না, কেননা ওনার অবস্থা খুব একটা ভালো দেখছি না। জি না ডাক্তার সাহেব, আমি ওনার পিয়ে। উনি যেখানে যে অবস্থায় থাকুক না কেন, ওনার কাছে আমাকে থাকতেই হবে। কিন্তু এই অবস্থায় আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, তাহলে আপনি থাকুন। চল। ওনার প্রেশারটা একটু হাই, তবে ডায়াবেটিসটা ঠিক আছে। আসুন, ড্রয়িং রুমে আসুন। স্যার, নার্সকে চলে যেতে বল।
আপনি একটু বাইরে যান, স্যার ব্যক্তিগত কাজ করবেন। ঠিক আছে। তুই আবার কোথায় যাচ্ছিস? আরে তোকে তো যেতে বলিনি। এদিকে আয়। ওনার একটু রেস্টে থাকা প্রয়োজন এখন, বুঝলেন? নিন, ওষুধগুলো এনে খাওয়াবেন, আর এপাশে এই টেস্টগুলো আজকেই করিয়ে ফেলার ব্যবস্থা করবেন। জি। আর কোনো জরুরি মনে করলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? জি। তো আমি চলি তাহলে। আচ্ছা। ভাইয়া দেখি এত টেস্ট, আর আজকাল এত ওষুধ দেয় নাকি কোনো ডাক্তার? ওখানে দাঁড়ালে হবে? তাহলে তো আমাকে অনেক জোরে কথা বলতে হবে, বাইরের লোক শুনতে পাবে। এদিকে আয়। জি স্যার। বাড়িতে খাবার কি কি আছে? এই অবস্থায় আপনি খাবেন? খাবো না মানে? না খেয়ে কি আমি মরে যাব নাকি? দেখ, ভালো ভালো খাবার কি আছে সেগুলা সব নিয়ে আয়। তো ডাক্তার যে বললো। ডাক্তার তো অনেক কথাই বলে, সব কথা শুনতে নাই। যেটা খুব জরুরি সেটা শুনবি, বাকিটার দরকার নাই। ভালো ভালো খাবার যেগুলো আছে সব নিয়ে আয়। আর খাবার পরে যে আমি মিষ্টি খাই সেটা তো জানিস। জি জি। হ্যাঁ, আরেকটা কথা, গতকাল দেখেছি ওই খাসির গুর্দা এনেছিল। জি। সেটা যদি থাকে ওটাও আনবি। জি স্যার। যা। শোন, তোর একটু বাবার দিকে খেয়াল রাখিস। আমি যাওয়ার সময় প্যাথোলজিতে বলে যাচ্ছি যে ওরা লোক পাঠিয়ে দেবে, এসে বাবার ব্লাড, ইউরিন এগুলো সব নিয়ে যাবে। আর আমি একটু ফ্যাক্টরি থেকে ঘুরে আসছি, ঠিক আছে? এতগুলো টেস্ট করাতেই হবে। তুই এমন করে কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করব? আহা, কি হয়েছে বলবি তো? মা মারা যাবার পর বাবাই তো আমাদের কোলে পিঠে মানুষ করেছে। এতদিন হয়ে গেল একটা বাচ্চা কাচ্চা হলো না। নাতি নাতনি থাকলে বাবা অন্তত ওদের সাথে কত সুন্দর সময় কাটাতে পারতো। আর তোরাও তো বিয়ে করলি না। আমার কথা আলাদা। ভাইয়া তো বিয়ে করলো না ভয়ে, মানে ভাবি এসে বাবার সঙ্গে কি আচরণ করে সেটা তো বলা যায় না। এই ভয়েই তো ভাইয়া বিয়ে করলো না। আর আমি এত সব খাবার কার জন্য নিয়ে যাচ্ছেন? আমার স্যারের জন্য। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? স্যার ওনাকে একমাত্র স্যালাইন ছাড়া কোনো খাবার খেতে নিষেধ করেছেন। স্যালাইন তো আর খায় না, ওটা তো দিচ্ছে। এটাই তো তার খাবার। ও ঠিক আছে, তাহলে আমি আর স্যারকে দিব না, আমি খেয়ে নেব। আমি খেয়ে নেব। আবার সর্বনাশ হয়ে গেছে। বিয়ে সব এতগুলো মিষ্টি নিয়ে গেছে চা খাওয়ানোর জন্য। কি বলছেন আপনি? হ্যাঁ, তো সর্বনাশ হয়ে যাবে। ভালো, খুব ভালো। জি।
দেখেন একটু দাঁড়ান। হ্যালো, হ্যাঁ বলো। ভালো, খুব ভালো। হ্যাঁ বলো। তুমি লন্ডন থেকে কবে আসছো? না না, বাবার শরীর খুব খারাপ। না না, এখনো বাসায় আছে, হসপিটালে নেওয়া হয়নি। না, ওই স্টুল ইউরিন এসব পরীক্ষা করতে দেওয়া হয়েছে। এদিকে আয়, বস, এখানে বস। তুই আমার খুব কাছের মানুষ, একা একা খাচ্ছি, একবার তো তোকে বললাম না। আর তুই যেভাবে তাকিয়ে আছিস, নজর লাগার সম্ভাবনা খুবই বেশি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে নিজের লোককে মাঝে মাঝে কিছু দিতে হয়, তাহলে একটা ভারসাম্য রক্ষা হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি আসার চেষ্টা করো, কেমন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি, বাই। খা, ভালো করে চিবিয়ে খা। হ্যাঁ। কি হল, ওকে দেখে আবার থেমে গেলি কেন? ভালো করে খা। আপনি কি বললেন আর কি দেখছি? ও আবার কি বলেছে? তুমি নাকি মিষ্টি খাচ্ছ? মিষ্টি? হ্যাঁ। মিষ্টি কোথায় পাবো? এসব কি বলে? তাই বলেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনারা এত সন্দেহ প্রবণ কেন? স্টুপিড। এই তো, একটা গাল খেলেন, তুই ফল খা। বসে খা। চিনে দেবো? কি ব্যাপার বাবু? উনি কে? বাহ, উনি একজন ডাক্তার, মানে আগের ডাক্তারের তো ট্রিটমেন্ট আমার পছন্দ হয়নি, তাই নতুন ডাক্তার নিয়ে এলাম। উনি বাবাকে চেক আপ করে দেখবে। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস। হ্যাঁ চলো চলো। ঠিক আছে, আমার যা করার আমি করব। শ্বাস নিন, আরো জোরে শ্বাস নিন, আরো জোরে শ্বাস নিন, লম্বা করে শ্বাস নিন। আপনি যতটা খারাপ বলেছেন, আমার দেখে তো ততটা খারাপ মনে হচ্ছে না। চলুন আমার সাথে। কি বুঝলি? কিছু না স্যার। তোর বোঝার কথাও না, একটু বুঝি বলি তোকে। জি তুই তো এই বাড়িতে অনেকদিন থেকে আছিস। জি স্যার। এই যে বাড়িটা দেখছিস না, জি একটা আলিশান বাড়ি, জি রাজবাড়ির মতো। জি বাড়ির আসবাবপত্র প্রত্যেকটা দামি জিনিস, জি অসংখ্য অ্যান্টিক্সে ভরা, যেটা আমি বিদেশ থেকে এনেছি। জি স্যার। আর বাথরুমগুলো তার চেয়েও দামি। জি তার মানে এই বাড়িটাতে আমি যে আছি, কোথায় আছি জানিস? কোথায়? একটা সোনার খাঁচায়। আর সেই সোনার খাঁচায় আমি ময়না পাখি। আমাকে দুবেলা গোসল করায়, জি ভালো ভালো খাবার দেয়, জি রুটি দেয়, দুধ দেয়, কলা দেয়, আবার লাল কাঁচামরিচও দেয়। কারণ ওটা খেলে ময়না ভালো কথা বলে। জি আমার অবস্থাটা হচ্ছে এই। ও আমার এমনি শ্বাসের ব্যারাম, তার মধ্যে এই খাঁচার মধ্যে থেকে আমার দম আটকে আসছে। এখানে বেশি দিন থাকলে আমি বাঁচব না। এই জন্য আমি একটা বুদ্ধি বার করেছি। কি স্যার? কানটা আমার দিকে এগিয়ে দে, চুপে চুপে বলি।
কি ব্যাপার? আরেকজন ডাক্তার কেন? ভাইয়া আমি এনেছি। কেন, বাবার কি আবার শরীর খারাপ করেছে নাকি? না, বাবার শরীর খারাপ করেনি, কিন্তু তোমার ওই আগের ডাক্তারের উপর আমার কোনো ফেইথ নেই। কেন? মানে তোমার ওই ডাক্তার বললো যে বাবার ডায়াবেটিস নর্মাল, আবার কতগুলো টেস্ট দিল। এত টেস্ট যে ডাক্তার দেয় তার উপর কি করে ভরসা করি? আর এই ডাক্তার বলছে যে বাবার ডায়াবেটিস হাই, খুবই প্রবলেম ভাইয়া এখন। তাতে এত কান্নাকাটির কি হলো? তোমাদের কারোর কিছু করতে হবে না, যা করার আমি করব। আপনি লিখুন তো প্রেসক্রিপশন। হ্যালো, হ্যাঁ শোনো, বাবার অবস্থা খুবই সিরিয়াস, তুমি তাড়াতাড়ি দেশে আসার ব্যবস্থা করো, কেমন? আর শোনো, আসার সময় তুমি সিঙ্গাপুর হসপিটালে কথা বলে আসবে, বাবাকে বিদেশে পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে। এই শোন, আমি কিন্তু বাবার ট্রিটমেন্টের জন্য বাবাকে বিদেশে নিয়ে যাচ্ছি, অ্যান্ড দিস ইজ ফাইনাল। বাবা, বাবা তো কোথায়? পিকেও তো দেখছি না, বাথরুমে গেল না তো? বাথরুমে তো নেই, গেল কোথায়? বাবা, বাবা, ভাইয়া, 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 বাবা নেই। বাবা নেই মানে? বাবা নেই মানে বাবা আমাদের ছেড়ে চলে গেল, তারপরে আমি হয়ে গেলাম। বাবা এসব কি বলছিস? বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ। বাথরুমটা তুলে দেখেছো? আমি সব জায়গায় দেখলাম তো, তাই তো বলছি আমি। তাহলে ভাইয়া এই বাবাকে পাওয়া যাচ্ছে না মানে বাবা হারিয়ে গেছে। আমরা ওই টেলিভিশন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দিতে পারি, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরেকটা কাজ করা যায়, রেডিওতে বিজ্ঞাপন দেওয়া যায়। আজকাল তো আবার এফএম ব্যান্ড খুব জনপ্রিয়, ওখানে একটা বিজ্ঞাপন দিই। রাইট। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, মাইকিং এর ব্যবস্থা করা যায়। যে বাবাকে খুঁজে পাবে তাকে পুরস্কার দেওয়া হবে, কেমন? পুরনো আইডিয়া। শোন, সবার আগে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে থানায় গিয়ে একটা জিডি এন্ট্রি করা, কারণ আমি থানায় যাচ্ছি জিডি এন্ট্রিটা করতে। ওকে, ঠিক আছে। তাহলে জিডি এন্ট্রি করে তাহলে আমি টেলিভিশন চ্যানেলগুলোতে খবর দিই। কোন চ্যানেল থেকে শুরু করব? কোনটা বেশি পপুলার? আপনি একটু চেষ্টা করবেন বাবাকে খুঁজে বের করতে। আমাদের বাসার সবাই খুব দুশ্চিন্তায় আছে। সবই তো শুনলাম, আপনি বরং একটা কাজ করুন, বাসায় গিয়ে ওনার একটা ছবি পাঠিয়ে দিন। জি, বাবা যে কোথায় আছেন, কেমন আছেন, কে জানে। ভাইজান, তুমি? হ্যাঁ, আমি তো। তুমি বলা নাই কোনে হঠাৎ করে? অদ্ভুত কথা বলিস। আমি তোর ভাই, মনের বাসে এসেছি, তার জন্য কি ঢাক ঢোল পিটাই তো হইব না? আরে না হ্যাঁ? না। নাকি মোবাইল করে আগে থেকে তোকে সজাগ করতে হবে যে আমার বড় ভাইজান আসছে? তা ভাইজান শরীরটা ভালো আছে তো? এই তো, এই আরেক জায়গায় গন্ডগোল করলি। কোনো বৃদ্ধ মানুষকে কোনোদিন এই শরীর টরীর নিয়ে জিজ্ঞাসা করবি না, দেখেই চমকে উঠবি, আর তারপর বলবি আরে আপনি এখনো আছেন। ছি ছি ভাইজান, তুমি সব কি কথা বলতেছো? আল্লাহ তোমারে অনেক বছর বাঁচায় রাখবো। এটা তুই একটা ভুল কথা বললি।
বেশি দিন বাঁচা ভালো না, তাতে ছেলে মেয়েরা কথা শোনে না। যে ভালো কথা। ভাইজান বাসায় সবাই ভালো আছে তো? সবাই ভালো। মেয়ের জামাই ভালো আছে? সবাই ভালো, একমাত্র আমি বিপদে আছি। কি হয়েছে তোমার? কিছুই হয়নি, তোর কাছে এসছি, এই প্রকৃতির কাছে এসছি। এত সুন্দর একটা জায়গায় তুই থাকিস, একটু শান্তি পাবো, একটু শান্তিতে কেন কদিন থেকে আবার ফিরে যেতে তো হবেই। আচ্ছা, ঠিক আছে। আর তোর ছেলে মেয়েরা কেমন আছে? ছেলে মেয়ে? তুমি আবার মেয়ে পাইলা কোথায়? আমার তো 2টা ছেলে, তুমি ভুলে গেছো? ওরা স্কুলে। এই তো আরেকটা জায়গায় গন্ডগোল করলাম। বয়স হয়েছে, সব ভুলে যাই। তো 2টো ছেলে, তার মধ্যে একটাকে মেয়ে বানিয়ে ফেলেছি। আচ্ছা, তো তুই কি আমাকে এখানে দাঁড় করিয়ে সব কথা বলবি, ঘরে নিয়ে যাবি না? আরে না না, 100 বার নিয়ে যাব। তোমারে হঠাৎ পাই আমি সব ভুলে গেছি। ভাইজান ঘরে যাওয়ার দরকার নাই, এখানে খোলা আলো বাতাসে ওই চেয়ার দিতেছে, ওখানে বসো, তোমার ভালো লাগবে। বসবো, 100 বার বসবো। মন যতক্ষণ চায় ততক্ষণ ওখানে বসেই থাকবো। তার আগে একটা জরুরি কাজ আছে। কি কাজ? আমাকে কবরস্থানে যেতে হবে। অনেক দিন। কবরে? অনেক দিন। তোর ভাবির কবরটা জিয়ারত করে আসি। জেসমিন, জেসমিন, এই শোন শোন, ভাইজান আসছে ঢাকা থেকে। তুই যদি 2টা চেয়ার ওইখানে আমাদেরকে বসতে দে, আর গাছে থেকে লেবু কাট, আমি গাছের পেঁপেটা কাটি। ভাইজান খুব পছন্দ করে। কুসুম, তুমি মরে গিয়ে শান্তিতে খুব ভালো আছো, তুমি সবচেয়ে ভালো আছো। আমি ভালো নেই কুসুম, অনেক কষ্টে, অনেক যন্ত্রণা আজ আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। একদিন তোমাকে ছেড়ে অর্থ প্রতিপত্তি বৃত্তের জন্য আমি শহরে চলে গিয়েছিলাম। তুমি আমাকে নিষেধ করেছিলে, ওখানে যেও না, ওখানে মানুষ আছে কিন্তু তাদের মনটা নেই, মানুষকে ওরা ভালোবাসতে জানে না। আমি সেদিন তোমাকে থমকে বলেছিলাম, তুমি গ্রামের মেয়ে, অশিক্ষিত, তুমি জানো না শহরে অনেক শান্তি, অনেক প্রশান্তি, সেখানে জৌলুস আছে। আমি আজ এতদিন পর স্বীকার করছি, আমি মূর্খ, আমি অশিক্ষিত। আমি সেদিন তোমার কথার অর্থ বুঝতে পারিনি। তোমাকে ছেড়ে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি সত্যি। আমি মিথ্যের বেড়া জালে জড়িয়ে গিয়েছি। আমি সোনার খাঁচায় বন্দি একটি মানুষ। তোমাকে ছেড়ে যাওয়া আমার উচিত। তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তোমাকে দেখার মতো চোখ আমার নাই। যদি সম্ভব হয় কাল হাসরের ময়দানে আমাকে মাফ করে দিও। আমাকে মাফ করে দিও কুসুম, আমাকে মাফ করে দিও। কিন্তু এই আমি তোমার কাছে আর ফিরে এসেছি এতদিন পরে। আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। প্রতিদিন আমি একবার করে হলো তোমার কাছে আসবো। তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখতে পাবো না। এই যা তফাৎ। আমাকে ক্ষমা করে দিও কুসুম, আমাকে ক্ষমা করে দিও।
সাহেব, আসসালামু আলাইকুম। বাবার কোনো খোঁজ খবর পাওয়া গেল? কি পাওয়া গেছে? না, পাওয়া যায়নি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি। আরে এত হাসির কি হলো? আমি কি কোনো হাস্যাস্পদ বস্তু? না শোন, ব্যাপার হয়েছে কি, শহরে থেকে থেকে একেবারে হাঁপাইয়া গেছিলাম। প্রাণ ভরে শ্বাস নিতে পারতাম না, দম আটকে আসতো। ডাক্তার এসে নেবুলাইজ করত। আমি একেবারে অস্থির হইয়া গেলাম। তারপর বাবুলালের কাছে ডেকে বললাম, বাবুর চল গ্রামে যাই। চুপি চুপি আমরা পালিয়ে এলাম বাবুরকে নিয়ে। একেবারে সোজা লঞ্চ ঘাটে, লঞ্চের টিকিট করে লঞ্চে উঠলাম। লঞ্চ চলা শুরু করলো। একটা দোলানি অনুভব করলাম, সেই সঙ্গে নদীর সেই বিশুদ্ধ বাতাস। একেবারে প্রাণ ভরে সে শ্বাস নিলাম। এত বিশুদ্ধ হাওয়া, এত ভালো লাগলো, এত সুন্দর করে শ্বাস নিতে নিতে আমার শরীরে একটা আরাম ঢুকে পড়ল। আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে এইভাবে ঘুমিয়েছিলাম। এক সময় জেগে দেখি সর্বনাশ হয়ে গিয়েছে। হাতের কাছে যে ব্যাগটা ছিল ওটা নাই, কে যেন নিয়ে গেছে। ওমা, সে কি? আরে না না, তুই এত চমকে উঠছিস কেন? তাতে যে আমার বিরাট একটা ক্ষতি হয়েছে তা কিন্তু না। দুঃখ একটাই, ওই ব্যাগটার মধ্যে আমার টাকা পয়সা ছিল, সেটা বাদ দে, কিছু জরুরি কাগজপত্র ছিল। সেইটাই হারায়া যাওয়াতে আমার মনটা খুব খারাপ। ও ভাই, আমার ওই হারানো বিজ্ঞপ্তিটা কি অনেরা যাচ্ছে? যাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স তো পাচ্ছি না। না, আমাদের এখন তো বুঝতে পারছি যে টেলিভিশন দেখার তো মানসিক অবস্থা নেই। আচ্ছা, একটু প্লিজ প্লিজ একটু বেশি করে দেখান। হ্যাঁ, চা খাচ্ছিস? হ্যাঁ, দে ওটা ওখানে রাখ। গ্রামে এলাম, এটা আমাদের গ্রাম। জি স্যার। চল তোকে নিয়ে পুরো গ্রামটা একটু ঘুরিয়ে দেখি নিয়ে আসি। জি স্যার। ভাই, পত্রিকা কখন বেরোবে? মানে ছাপা হচ্ছে তো বিজ্ঞাপনটা? হ্যাঁ হ্যাঁ, হারানো বিজ্ঞপ্তি, আমাদের বাবা হারিয়ে। জি জি জি, ওই। হ্যাঁ ভাই, একটু একটু বড় করে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে। কেমন লাগলো বল? ভালো। কি সুন্দর দেখ, চারদিকে গাছ গাছালি, প্রচুর অক্সিজেন, কত আনন্দ। শহরে তো আমি একটুখানি হাঁটতে গেলে হাঁপিয়ে যেতাম। এখন কত মাইল হেঁটেছি বলতো? মানে অনেক, মানে কি, একবার কম করে যদিও হয় তাহলে 1.5 থেকে 2 মাইল হাঁটলাম। হ্যাঁ, ওরে বাপ বলছিস কেন? তোর একটা মাইলের হিসাব নাই? না, গাড়িতে অথচ দেখ আমার কোনো শ্বাস প্রবলেম হচ্ছে না, আমি ঠিক হাঁটছি। এই হচ্ছে বাংলাদেশের গ্রাম। হ্যালো, হ্যাঁ, মাইকে এই জন্য লোক পাঠিয়েছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা শোনেন, পুরস্কারের কথাটা কিন্তু বলবেন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবা গেল কোথায়? কিরকম ধাক্কা দিচ্ছি? একবার ডানে একবার বাঁয়ে, তো ধাক্কা দিতে হবে না, চুপ কর। এখানে এসে দাঁড়া, দেখ কি করে ঝুলতে হয়। ছোটবেলায় কি আমি কম ঝুলেছি? এইভাবে চল। হ্যাঁ, তারপর এইরকম করে চল। আগের মতো তো পারি না। এই যে ওকে দেখাই,
এই যে, এই এই গেলি তো পাটা এই যে। কত মজা না? শোন, এই দুলতে দুলতে গিয়ে আমার রবি ঠাকুরের একটা গান মনে পড়ে। সেটি হচ্ছে, সেদিন দুজনে দুলেছি মনে। বাবা গেল কোথায়? ভাইয়া, এই হাসপাতালগুলো তো একবার খবর নেওয়া দরকার ছিল না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, একটু ফোন টোন করো না। দেখো তো। টেলিফোনটা একটু নিয়ে। ভালো লাগছে না? জি। হ্যাঁ, ভালো কথা মনে পড়ে। ছোটবেলায় আমি খুব মোয়া খেতাম। হ্যাঁ স্যার। মোয়া খেয়েছিস? হ্যাঁ, কিন্তু গ্রামের যে মোয়া, জি এটা গুড় দিয়ে জি সুন্দর করে বানায়, এর স্বাদই আলাদা। জি। তোকে গ্রামের মোয়া খাওয়াবো, আয় আমার সাথে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ ওসি সাহেব। হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে? কোথায়? আচ্ছা আচ্ছা, রাখেন, আমি এক্ষুনি আসছি। ভাইয়া ভাইয়া ভাইয়া। কি মজা! বাবুর আলী, জি স্যার। গ্রামের মুড়ি আর শহরের মুড়ির মধ্যে তফাৎটা কি জানিস? জি না। শহরের মুড়িগুলো ইউরিয়া দিয়ে ভাজে, ও। যাতে বড় বড় হয়। জি। সেটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা বালু দিয়ে ভাজে, বুঝলি? জি। এই জন্য এত ভালো লাগে। শহরের লোক নাস্তা করে ফাস্ট ফুড দিয়ে, জি। আর গ্রামের লোকের ফাস্ট ফুড হলো এইটা। এই 14 কোটি বাঙালি, তারা কিন্তু প্রতিদিন ফাস্ট ফুড খায়। এই মুড়ি, এই মুড়ি হলো ওদের ফাস্ট ফুড। চাচি চাচি, কিছু বলবেন? জি না। তাহলে যা। দুধ বসে আসছি তো। কে ডাকলো চাচি চাচি করে? কই কে কে ডাকছে? চলে গেছে। এই হাসু, হ্যাঁ ও বোধহয় একটা মুড়ি খেতে চায়, ওর একটু এনে দে। আচ্ছা, তোমার জন্য আমি তোমার পছন্দের গরুর দুধ নিয়ে আসতেছি। ও। চুলার উপরে আসতেছি। ঠিক আছে। আচ্ছা, এই লোকটারে কই জানি দেখছি। হ্যাঁ, পেপারই তো দেখছি। আচ্ছা, আজকে আমাদের এখানে একটা ডেড বডি এসছে। বাসের ধাক্কায় ভদ্রলোকের মুখটা থেতলে গেছে, ঠিক চেনা যাচ্ছে না। আপনারা বলেছিলেন আপনাদের বাবার পায়ের নিচে একটা তিল আছে। জি জি জি। এই ভদ্রলোকেরও পায়ের নিচে একটা তিল পাওয়া গেছে। এখনো কিছু বুঝতে পারছি না আমরা, তবে ভদ্রলোকের সাথে একটা ব্রিফকেস পাওয়া গেছে। ব্রিফকেসের ভিতরে আলামত দেখে মনে হচ্ছে উনি আপনাদের বাবা হতে পারেন। হ্যালো, আপনার বাবা হারাইছে? কে বলছেন? জি বলছি, আমরা থানায়। আপনার বাবা তো আমাদের গ্রামে। কি বলছেন আপনি? কি? আপনার আপনার কথা তো কিছু বুঝতে পারছি না। না, এটা কি করে সম্ভব? হ্যাঁ, না 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 না, আপনাকে অবিশ্বাস করছি তা না, আপনি আপনি ঠিক বলছেন? একটু কনফার্ম। আচ্ছা, আপনি কনফার্ম না? আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কে ফোন করেছিল ভাইয়া? অপুর গ্রামের বাড়ি ঘড়িলাঙ্গা থেকে ফোন করেছিল, বাবা নাকি ওইখানে আছে। হ্যাঁ, তাহলে কাগজপত্র, ডেড বডি এসব? না না, এসব থাক, আপনারা বরঞ্চ গ্রামে গিয়ে দেখেন সেখানে আপনাদের বাবা আছেন কিনা। ওখানে পৌঁছতে তো বিকেল হয়ে যাবে। বিকেল হোক আর রাত হোক, আপনারা ফোন করে আমাকে জানাবেন। ডেড বডি আমি আবার বেশিক্ষণ রাখতে পারবো না। জি ঠিক আছে। আসি। বাবর, জি গ্রামে কদিন হলো আমার? একদিন স্যার। একদিন? একদিন তো মানুষের জীবনে কখনো কখনো একদিন 1000 বছরের সমান। জি স্যার। কি যে প্রশান্তি, কি যে আনন্দ লাগছে তোকে আমি বোঝাতে পারবো না। জি। ও মা, দেখি ভাইজান, মাথাটা ঝুঁকাও তো। কেন মাথা ঝোঁকাবো কেন? আমি জীবনে কারো কাছে মাথা ঝোঁকাইনি। আরে এই ঝুঁকানো সেই ঝুঁকানো না। তাহলে তো মাথাটা নিচু করো, তোমার মাথায় আমি একটু পানি ঢেলে দিই। গ্রামে এসে তুই এখানে আমার মাথায় পানি ঢালবি? পুকুর আছে কি জন্যে? ওখানে নিয়ে যাবি না? আমি তো তাই চাইছিলাম, কিন্তু অনেকদিন পরে আসছো, ঘাট তো পিছলা হয়ে গেছে। তুমি পা পিছলে পড়ে যাবা, তখন তোমার বাঁচাবে কে? জি স্যার। হ্যাঁ, এটা অবশ্য তুই আবার মাঝখানে জি ছাড় বললি কেন? আমি নিজে বুঝি না? পড়ে গেলে অবশ্যই এই বয়সে একটা বিপদ হতে পারে। হ্যাঁ দেখি। তা ঠিক আছে, সরা এটা, নাকি ওটা ওর মধ্যেই ঢালবি? থাক না, মাথাটা দাও না তুমি, এখানে কাপড় ভিজে যাবে তো। মাথাটা এত গরম থাকে। সেটা আমি জানি তো, এই জন্য তো বললাম। তালুর এই জায়গাটাতে ভীষণ গরম। হ্যাঁ, একটু থাবড়ে দে। হ্যাঁ, এত কথা বলে তো মাথা গরম হবেই। আরে দেখেছিস কি গরম? দেখছি। হ্যাঁ। চুপ করো তুমি। হ্যাঁ হ্যাঁ, ও কি শান্তি। বেশি ঢাললে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, ধরো মুছে দিই ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোজা হও। হাসু, বলো। সেই কবে তোদের ছেড়ে গিয়েছিলাম, সেদিনের ভালোবাসা আর আজকের ভালোবাসায় কোনো ঘাটতি নেই। এত ভালোবাসতে পারিস তোরা? এখন ওসব কথা বাদ দাও তো ভাইজান, ঘরে চলো, আমি তোমার মাথায় কদুর তেল সুন্দর করে মালিশ করে দিই, ভালো ঘুম হবে দেখবে। জি স্যার। কে এসেছে দেখো ভাইজান। আরে ঈশা। বাবা তুমি এখানে? বাবা, আমরা এসেছি, তুমি খুশি হওনি? খুশি না হওয়ার কি আছে? নিজের ছেলে মেয়েদের দেখে কেউ কাঁদে নাকি? আমার কথা হলো, ব্যবসা পাতি ছেড়ে তোরা গোয়েন্দার চাকরি নিলি কবে? কি করে খোঁজ পেলি আমি এখানে আছি? বাবা আমরা তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, তারপরে খবর পেলাম তুমি এখানে, তাই এখানে চলে এলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন যা, ঘরে যা। ঘরে গিয়ে কাপড় চোপড় ছেড়ে বিশ্রাম করে খাওয়া দাওয়ার পরে তোদের সবাইকে নিয়ে তোদের মায়ের কবর জিয়ারত করতে যাবো। যা। এসো। তোরা এসেছিস, আমার খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে জানিস? কেন বাবা?
ভালো লাগছে এই ভেবে যেখান থেকে তোদের উৎপত্তি সে মানুষটি আমি, আর আমার সন্তান তোরা সে আসল জায়গায় তোর এসেছিস। ওই যে আকাশের ওই কোনার দিকে তাকিয়ে দেখ, এক চিলতে চাঁদ। শহরে থেকে এতটা বয়স হয়েছে তোদের, কোনোদিন চাঁদকে এইভাবে দেখতে পেয়েছিস? পাসনি। বিল্ডিং এর পর বিল্ডিং, অ্যাপার্টমেন্টের পর অ্যাপার্টমেন্ট আকাশটাকে ঢেকে দিয়েছে। চাঁদ দেখার সুযোগ তোদের জীবনে হয়নি। আজকে ভালোবেসে চাঁদটাকে দেখ, এটা জীবনের একটা অংশ। প্রকৃতির সঙ্গে মানুষের একটি নিবিড় সম্পর্ক আছে। এই যে গাছপালা অক্সিজেন দিচ্ছে তোকে, এই গাছপালা তোকে আমাকে বাঁচিয়ে রেখেছে। ঘরে এসে এসি ছেড়ে দিয়েছিস, ঠান্ডায় কিছুক্ষণ ঘুমালি, একটু স্বপ্ন দেখতে চাস, স্বপ্ন দেখতে গিয়ে অর্ধেকটা দেখার পর ঘুম ভেঙে যায়। পুরুষের স্বপ্ন তোদের দ্বারা দেখা হয় না। কিন্তু এই মাটিতে এই গাছতলায় একটা পাটি বিছিয়ে একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়, সুন্দর করে ঘুম আসবে। একটি স্বপ্নকে পরিপূর্ণভাবে তোরা দেখতে পাবি। অর্থ, প্রতিপত্তি, সম্মান, বিত্ত এসব কিছু পাওয়ার জন্য এই মাটিকে অস্বীকার করে আমি শহরে ছুটে গিয়েছি। সেখানে অর্থ, বিত্ত, প্রতিপত্তি আমি সবকিছু পেয়েছি। আমি এত সুন্দর একটা বাড়ি বানিয়েছি যেটা সোনার খাঁচা। সেই সোনার খাঁচায় আমি ছিলাম তোদের কাছে ময়না পাখি। আমি আর এই প্রকৃতিকে, এই মাটিকে ভুলে আমি আর শহরে ফিরে যাব না। আমি এইখানে থাকবো।